শিক্ষার্থীরা, আজকে আমি জেআরবিটি গ্রুপ সি এর একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুধুমাত্র তোমরা যারা জেআরবিটি গ্রুপ সি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্যই নয়, যারা ইংলিশ গ্রামারটাকে বেসিক লেভেল থেকে শিখতে চাও, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, বিশেষভাবে যারা টিটেট পেপার 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সিলেবাসেও এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। সুতরাং এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই ভ্যালুয়েবল হতে চলেছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা সাধারণত বুঝি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে পরিবর্তন। তো আমরা যদি সেন্টেন্সকে ভাগ করি, দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তার মিনিং এবং একটা হচ্ছে তার স্ট্রাকচার। তো মিনিং অনুসারে যদি আমরা একটা সেন্টেন্সকে ভাগ করি তখন আমরা 5টা সেন্টেন্সের কথা বলতে পারি। তোমাদের প্রত্যেকেরই কিন্তু নামগুলো জানা আছে, নামগুলো এখানে লিখে আমি সময় নষ্ট করছি না, আমি শুধু বলে দিচ্ছি যে যখন আমরা মিনিং অনুসারে একটা সেন্টেন্সকে ভাগ করব তখন 5টি ভাগ হবে এবং সেগুলো হবে: নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স এবং 5 নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যখন আমরা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে ভাগ করব তখন আমরা 3টি ভাগ পাবো: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রয়েছে। আর এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদেরকে কি করতে হবে? একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে, আর অবশ্যই অর্থের পরিবর্তন না করে। কারণ একটা সেন্টেন্সকে আমরা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যখন কনভার্ট করি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে, আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন সহ। তো আমরা সাধারণত অর্থের পরিবর্তন না করেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো করব এবং ওই নিয়মগুলোই আমরা দেখব। তো আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করব যাতে তোমাদেরকে আমি কিছুটা বুঝাতে পারি, কিছুটা শিখাতে পারি। তো চলো আমরা প্রথমত লিখে নিই যে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, এটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলো দিয়ে একটা স্টেটমেন্ট প্রকাশ করা হয়, একটা বিবৃতি প্রকাশ করা হয়। যেমন আমি বিদ্যালয়ে যাই, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি ট্যাটের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি জেআরবিটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সবগুলো কি তোমার একটা স্টেটমেন্ট, তোমার একটা বক্তব্য, একটা বিবৃতি প্রকাশ করা হচ্ছে। আর এই প্রত্যেকটা সেন্টেন্সেই শুরু হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই স্ট্রাকচার দিয়ে। অর্থাৎ এই সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো সাবজেক্ট প্লাস ভার্ব যোগ অবজেক্ট আকারে সাজানো থাকে, ওই সেন্টেন্সগুলো দিয়ে কোনো একটা স্টেটমেন্ট প্রকাশ করা হয় এবং ওই সেন্টেন্সগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর মধ্যে কিছু কিছু সেন্টেন্সে তোমরা লক্ষ্য করবে না বোধক একটা শব্দ ব্যবহার করা হয়, আর কিছু কিছু সেন্টেন্স থাকবে এগুলোর মধ্যে কোনো না বোধক শব্দ ব্যবহার করা হয় না। যেমন কথার কথা, আমি ভাত খাই, আমি ভাত খাই না, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? প্রথম সেন্টেন্সটা আমার কি বোঝাচ্ছে? পজিটিভ বোঝাচ্ছে, আমি ভাত খাই, অর্থাৎ এটার মধ্যে না বোধক কোনো শব্দ ব্যবহার করা হয়নি। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাই না, এটার মধ্যে না বোধক শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটা হা বোধক বাক্য, একটা হচ্ছে না বোধক বাক্য। একই রকম ভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকেও দুইটা ভাগে ভাগ করতে পারি: অ্যাফার্মেটিভ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কোনটা অ্যাফার্মেটিভ হবে এবং কোনটা নেগেটিভ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেই সেন্টেন্সটার মধ্যে হাবোধক কথা থাকবে সেটাই হবে অ্যাফার্মেটিভ, আর যেই সেন্টেন্সের মধ্যে না বোধক কথা থাকবে সেটাই হবে নেগেটিভ সেন্টেন্স। ইংরেজিতে আমরা একটা সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো কোনটা হাবোধক কোনটা না বোধক? ইংরেজিতে আমি যখন সেন্টেন্সটা লিখবো তখন হাবোধক সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আমি ব্যবহার করবো না। কোনগুলো নেগেটিভ ওয়ার্ড? যেমন নো, নট, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো দেখবো তখনই সেটা হবে একটা নেগেটিভ সেন্টেন্স। চলো আমরা দেখে নেই একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফরমেশন করব।
আমি একেবারে বেসিক লেভেল থেকে তোমাদের দেখাচ্ছি, সুতরাং যারা একটু ভালো পারো তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস করাবো, তখন দেখবে কঠিন কঠিন ট্রান্সফরমেশন আসবে, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে ভালো লাগবে। তো আমরা একটা সেন্টেন্স লিখছি, যেমন হি ইজ এ গুড বয়। এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাবোধক বাক্য। কেন? কারণ এই সেন্টেন্সটার মধ্যে কোনো না বোধক শব্দ ব্যবহার করা হয়নি, কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়নি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব? দেখো, তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেন্টেন্স যে আমি এখানে লিখেছি এই সেন্টেন্সটার মধ্যে কোনো মেইন ভার্ব কিন্তু ব্যবহার হয়নি। আমরা একটা সেন্টেন্স মেইন ভার্ব ব্যবহার করে বানাতে পারি, অথবা মেইন ভার্ব ছাড়াও শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করেও সেন্টেন্স তৈরি করা যায়। যেমন কোনগুলো মেইন ভার্ব এবং কোনগুলো অক্সিলিয়ারি ভার্ব। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি কোনগুলো মেইন ভার্ব এবং কোনগুলো অক্সিলিয়ারি ভার্ব। যেমন আই গো টু স্কুল, এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, আই এম গোয়িং টু স্কুল। এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম। এই দুইটা সেন্টেন্সের মধ্যে দেখো যাওয়া শব্দটা আছে, যেমন গো, এখানে আছে গোয়িং। প্রথম সেন্টেন্সটার মধ্যে আমি ব্যবহার করেছি গো, আর দ্বিতীয় সেন্টেন্সে ব্যবহার করেছি গোয়িং। কিন্তু লক্ষ্য করো, দ্বিতীয় সেন্টেন্সে গোয়িং এর আগে আমি এম ব্যবহার করেছি। এই যে এমটা ব্যবহার করেছি, এগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বগুলোর মধ্যে আবার ক্লাসিফিকেশন রয়েছে, ইজ, এম, আর ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। তারপর শ্যাল, উইল, এগুলোকে বলা হয় মডাল ভার্ব, অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যাই হোক, আমরা তো বিস্তারিত যাচ্ছি না, তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। মেইন ভার্বের আগে আমরা অন্য কোনো ভার্ব যদি ব্যবহার করি, তখন ওইগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। কারণ মেইন ভার্বকে তার অর্থ বিভিন্নভাবে প্রকাশ করতে এই অক্সিলিয়ারি ভার্বগুলো সহযোগিতা করে। অর্থাৎ কোনো কোনো সেন্টেন্স থাকবে এগুলোর মধ্যে শুধুমাত্র মেইন ভার্ব থাকবে, আর কোনো কোনো সেন্টেন্স থাকবে এগুলোর মধ্যে মেইন ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে। তো এই ভার্বের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করব। অর্থাৎ যেই সেন্টেন্সগুলোর মধ্যে শুধু মেইন ভার্ব থাকবে ওইগুলোকে একভাবে আমাদের নেগেটিভ করতে হবে, আর যেই সেন্টেন্সগুলোর মধ্যে মেইন ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ওইগুলোকে একরকম ভাবে আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তা আমরা প্রথমত দেখে নিচ্ছি যে যে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে কিভাবে আমরা এটাকে নেগেটিভে করব। তারপরে দেখব মেইন ভার্বের আগে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে কিভাবে করব। তারপরে আমরা দেখব যদি অক্সিলিয়ারি ভার্ব নাই থাকে তাহলে আমরা কিভাবে করব। অর্থাৎ 3 রকম সেন্টেন্সের উপরে আমরা আজকে প্র্যাকটিস করব। চলো, তো আমরা যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটা হচ্ছিল হি ইজ এ গুড বয়। আমি আবার সেন্টেন্সটা লিখছি তাহলে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তো এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কিভাবে করব? হি ইজ, আমি অক্সিলিয়ারি ভার্বটা লিখলাম, লেখার পরপরে আমাকে একটা না বোধক শব্দ অর্থাৎ নট ব্যবহার করতে হবে। নট মানে না, তার মানে হি ইজ নট এ। এখানে দেখো গুড একটা ওয়ার্ড রয়েছে, এবং আমরা যদি পার্টস অফ স্পিচের কথা বলি এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তোমরা প্রত্যেকে জানো অ্যাডজেক্টিভ কাকে বলে। তো এই অ্যাডজেক্টিভ যেটা থাকবে এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে, অপোজিট ওয়ার্ড। তো গুডের অপোজিট ওয়ার্ড কি? ব্যাড। তাহলে হি ইজ নট এ ব্যাড বয়। তাহলে দেখো এই দুইটার অর্থ কিন্তু একই রকম। প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আর পরের সেন্টেন্সে আমি লিখেছি হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। তো দুইটার অর্থ কিন্তু একই। তাহলে অর্থের পরিবর্তন না করে আমরা কি করলাম? আমরা এই ট্রান্সফরমেশনটা করে এবার আমরা চলো দেখে নেব এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সটার মধ্যে মেইন ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে এবং ওই সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা কনভার্ট করব। তো চলো এমন একটা সেন্টেন্স আমরা লিখে নিচ্ছি, যেমন হি উইল ডু গুড ওয়ার্ক। হি উইল ডু গুড ওয়ার্ক। যেমন এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে সে ভালো কাজ করবে।
তাহলে এখানে দেখো ডোটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং তার আগে আমরা ব্যবহার করেছি একটা অক্সিলারি ভার্ব যেটা হচ্ছে উইল। তো এটাকে যদি আমাদের কি করতে হয়, যদি নেগেটিভে কনভার্ট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, হি উইল নট লাগাতে হবে, কারণ আমি আগেই বলেছি যখনই আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব তখনই আমরা তার পরপরেই কি করব, নট ব্যবহার করব। তাহলে হি উইল নট ডু, এখানে দেখো গুড ওয়ার্ক অর্থাৎ ভালো কাজ, তাহলে এটার বিপরীত কি হবে, ব্যাড ওয়ার্ক। তাহলে ব্যাড ওয়ার্ক তার মানেটা কি, মানেটা হচ্ছে হি উইল নট ডু ব্যাড ওয়ার্ক, সে খারাপ কাজ করবে না। তাহলে এখানে দেখো মেইন ভার্বের আগে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে এবং অক্সিলারি ভার্বের পরপরই আমাদেরকে নট লাগাতে হয়েছে। মেইন ভার্বের উপর কিন্তু কোনো রকমের প্রভাব পড়েনি বা মেইন ভার্বকে আমাদের কোনো রকম পরিবর্তন করতে হয়নি, যেভাবে আছে সেভাবেই এটা থাকবে। শুধুমাত্র পরিবর্তন হবে আমাদের এখানে যে এখানে গুড শব্দটা ব্যবহার করা হয়েছে তার বিপরীত শব্দ। তাহলে এটা আমরা কি করে নিলাম, ট্রান্সফরমেশনটা করে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলোর মধ্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব থাকবে না, সেইগুলোকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা কনভার্ট করব। চলো দেখে নেই এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। যেমন আই লাইক ফ্লাওয়ার, আই লাইক ফ্লাওয়ার, আমি ফুল পছন্দ করি। এখানে দেখো সাবজেক্টের পরপরে কি ব্যবহার করা হয়েছে, ভার্ব ব্যবহার করা হয়েছে, আর কোনো রকম কিন্তু অক্সিলারি ভার্ব নেই। তাহলে কিভাবে আমরা এটাকে কি করব, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করব। এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করার যে নিয়মটা, আমি প্রথমত নিয়মটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা লক্ষ্য করবে এই সেন্টেন্সটার মধ্যে ভার্বটা কোন টেন্সে রয়েছে, ভার্বটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে নাকি পাস্ট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমাদেরকে ভার্বের আগে ডু নট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ডু নট ব্যবহার করতে হবে অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। কখন ব্যবহার করতে হবে, যখন ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে তখন তোমাদেরকে ভার্বের আগে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। আর কখন ডু নট ব্যবহার করতে হয় আর কখন ডাজ নট ব্যবহার করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। যদি সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রেই তোমাদেরকে শুধুমাত্র ডাজ নট ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, পার্সন সম্পর্কে তোমরা প্রত্যেকে জানো যে আমি আমরা, এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন, আই অ্যান্ড উই। তুমি তোমরা যেটা হচ্ছে ইউ সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাকি যত সাবজেক্ট থাকবে সবগুলোই হবে থার্ড পার্সন। যেমন হি, শি, দে মানে তাহারা, এগুলো সবগুলো থার্ড পার্সন। তো হি, শি, দে এই যে তিনটা ওয়ার্ড আমি বললাম, এই তিনটা ওয়ার্ডের মধ্যে আবার সিঙ্গুলার এবং প্লুরাল রয়েছে। আমি যদি হি বলি, আমি যদি শি বলি সেগুলো হবে সিঙ্গুলার, আর আমি যদি বলি দে মানে তাহারা সেটা হবে প্লুরাল। তোমরা বুঝতে পেরেছো, কারণ একের বেশি বুঝালে সেটা প্লুরাল হয়ে যায়। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রেই আমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ নট। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না বোঝায় তাহলে প্রত্যেকটা সাবজেক্টের পরপরই বা ভার্বের আগে আমাদেরকে ডু নট ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, সুতরাং আই এর পর হবে ডু নট, আই ডু নট। এবার এখানে ভার্বটা রয়েছে কি লাইক মানে পছন্দ করা। তো লাইকের একটা অপোজিট ওয়ার্ড কি, অপোজিট ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে ডিসলাইক। লাইকের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসলাইক, অপছন্দ করা। আই লাইক আমি পছন্দ করি, আই ডোন্ট ডিসলাইক আমি অপছন্দ করি না। তার মানে অর্থ কিন্তু একই থাকছে। তাহলে আই লাইক ফ্লাওয়ার, আই ডোন্ট ডিসলাইক ফ্লাওয়ার, আমি ফুল অপছন্দ করি না। তাহলে প্রথম সেন্টেন্সটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ এবং দ্বিতীয় সেন্টেন্সটা হয়ে গেছে আমাদের কি নেগেটিভ। এরকম আরো দুই একটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে নিই, চলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি লিখলাম শি, সেম এক্সাম্পলটি দিচ্ছি তোমাদের, শি লাইকস ফ্লাওয়ার। তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব বা ভিন্ন ধরনের এক্সাম্পল দেব। সিমিলার এক্সাম্পলগুলো দিলে কি হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে শি লাইকস ফ্লাওয়ার। কেউ তোমরা কি বলতে পারো যে আই এর সাথে শুধু লাইক হয়েছে কিন্তু শি এর সাথে লাইকস হয়েছে, এস যুক্ত হয়েছে ভার্বের শেষে, কেন এটা হয়েছে একটু রিমাইন্ড করো। আমাদের নিয়মটা হচ্ছে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে আমাদেরকে এস অথবা ইএস ব্যবহার করতে হয়।
যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একটা নিয়মে ছিল। প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের রুলটা কি ছিল? সাবজেক্টের পরপরই ভার্ব ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে এবং এখানে সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করা হয়েছে এবং অবজেক্ট ব্যবহার করা হয়েছে। আর সাবজেক্টের পর যখন আমরা ভার্ব ব্যবহার করেছি, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এক্ষেত্রে কি হয়েছে, লাইকের শেষে এস ব্যবহার করতে হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ভার্বের আগে কি নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, টেন্সটা চিন্তা করতে হবে। যেমন টেন্সটা কি, টেন্সটা হচ্ছে লাইকস যেহেতু রয়েছে এটা প্রেজেন্ট টেন্স, তার মানে আমাদের ডু নট অথবা ডাজ নট এই দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে সি এর সাথে আমরা কখনোই ডু নট ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ডাজ নট। কারণটা কি, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সি ডাজ নট লাইকস, এটা কি হবে, ডিসলাইক। কি হবে, ডিসলাইক। ভুল করেও কিন্তু এখানে লাইকের শেষে আবার এস লাগাবে না, কারণ এই এস এর পরিবর্তে তুমি এখানে ডাজ ব্যবহার করেছো। এই ক্ষেত্রে লাইকের সাথে এস হয়েছে মানে এখানে কি হয়েছে, ডুটা হয়েছে ডাজ। সুতরাং এই ক্ষেত্রে ডিসলাইকের পরে তোমাদেরকে আর কিন্তু এস লাগাতে হবে না, এটা অনেকে ভুল করে থাকে। তাহলে সি ডাজ নট ডিসলাইক ফ্লাওয়ার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আরেকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে নেই। যেমন she loved me, she loved me, সে আমাকে ভালোবাসতো। এই যে she loved me এই সেন্টেন্সটা, এটা হচ্ছে কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভে করি তাহলে কিভাবে করব? তাহলে she, এবার তুমি কি ডু নট আর ডাজ নট এই হিসেবে এক্ষেত্রে ডাজ নট ব্যবহার করবে না? কখনোই না, কারণ এক্ষেত্রে ভার্বটা রয়েছে দেখো পাস্ট টেন্সে। ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ডিড নট। সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না ফার্স্ট পারসন, ওই সব কোনো কিছুর উপরে এটা নির্ভর করবে না। অর্থাৎ যখনই আমরা ভার্বটাকে পাস্ট টেন্সে দেখব, এবার সাবজেক্ট যাই থাকুক, ফার্স্ট পারসন থাকুক, সেকেন্ড পারসন থাকুক কিংবা থার্ড পারসন থাকুক, আমাদেরকে সবসময় ডিড নট ব্যবহার করতে হবে। তাহলে শি ডিড নট। এবার লাভ, লাভের অপোজিট ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। লাভের অপোজিট ওয়ার্ড কি হবে? লাভ হচ্ছে ভালোবাসা এবং তার অপোজিট ওয়ার্ডটা হচ্ছে কি, হেট। তাহলে শি ডিড নট হেট মি, সে আমাকে ঘৃণা করতো না। তো এই ক্ষেত্রে তোমরা হয়তো ভাবছো যে লাভের সাথে ইডি হয়েছে, এবার হেটের সাথে কি ডি হবে না? না, হবে না, কারণ লাভড হচ্ছে লাভের পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম আছে বলেই কিন্তু আমরা ডিড ব্যবহার করেছি। সুতরাং এই ক্ষেত্রে ডিড ব্যবহার করেছি মানে এই ক্ষেত্রে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে হবে। তো শি ডিড নট হেট মি, এটা হচ্ছে তার আনসার, কারেক্ট আনসার, যখন আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে আমরা কনভার্ট করব। অর্থাৎ এটুকু থেকে তোমরা কি বুঝতে পেরেছ যে যে কোনো একটা সেন্টেন্স সেটা যখন অ্যাফার্মেটিভে থাকবে, এটাকে যদি আমাদের নেগেটিভে ট্রান্সফর্ম করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরপরই আমাদের নট ব্যবহার করতে হবে এবং তারপরে একটা অপোজিট ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সের মধ্যে যদি মেইন ভার্ব থাকে বা তার আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। আর যদি কোনো রকম অক্সিলারি ভার্ব না থাকে, শুধু মেইন ভার্ব থাকে, সেই ক্ষেত্রে টেন্স বিচার করে আমাদেরকে ডু নট, ডাজ নট, ডিড নট এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। ব্যবহার করে আমাদেরকে ট্রান্সফরমেশনগুলো করতে হবে। তাহলে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে আমরা কি করতে পারবো? ট্রান্সফরমেশন করতে পারবো। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে অন্য কোনো টপিক আমি ডিসকাশন করব না, অর্থাৎ অন্য একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কিভাবে ট্রান্সফরমেশন করতে হয় ওইটা নিয়ে আমি এখন আলোচনা করব না। আপাতত যে টপিকটা আলোচনা করেছি সেটাই মাথায় রাখার চেষ্টা করো। আমরা যখন ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভে করতে হয় সেটা আমরা শিখে নিয়েছি। আগামী ক্লাসে আমরা শিখব একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারগেটিভে করতে হয়, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরিতে নিতে হয়, অর্থাৎ আদার্স সেন্টেন্সগুলো একটা থেকে আরেকটাতে কিভাবে কনভার্ট করতে হয়, শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে।